আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সবার প্রিয় নকশি পিঠা। এই পিঠাটা কারোর কাছে নকশি পিঠা নামে পরিচিত, আবার কেউ ফুল পিঠা নামে চেনে। আমাদের এলাকায় এই পিঠাটাকে আমরা ফুল পিঠাই বলে থাকি। এই ফুল পিঠাটা কিভাবে বানালাম দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে আমার সঙ্গেই থাকুন। আর আমার পিঠা বানানোর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন দেখিয়ে দিই কিভাবে পিঠাগুলো তৈরি করেছি। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 4 কেজি সিদ্ধ চাউলের গুঁড়ি নিয়েছি। এই চালগুলো দিয়ে এখন পিঠা তৈরি করব। পিঠা তৈরি করার জন্য একটা হাঁড়িতে কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পিঠার কাই তৈরি করার জন্য। পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। আমাদের পিঠা বানানোর পানিতে বলক চলে এসেছে। এখন এর মধ্যে গুঁড়িগুলো দিয়ে দিচ্ছেন আমার শাশুড়ি মা। অল্প অল্প করে গুঁড়িগুলো দিয়ে দিচ্ছে, সম্পূর্ণ গুঁড়িটাই দিয়ে দিয়েছে হাঁড়ির ভিতরে। তারপর একটি কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে পানির সাথে গুঁড়িগুলোকে। নাড়তে নাড়তে আমাদের কাইটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। কাইটা আমাদের রেডি। এখন এটাকে একটি বলের মধ্যে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য। কাইগুলোকে একটি বলের মধ্যে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। হালকা গরম অবস্থায় কাইগুলোকে মথে নিতে হবে হাতের সাহায্যে। কাইগুলোকে আমরা মথে নিচ্ছি। খুবই ভালোভাবে কাইগুলোকে মথে নিতে হবে। ভালোভাবে মথে নিলে পিঠা বানাতে অনেকটাই ভালো হয়। এভাবে করে আমরা কাইগুলোকে মথে নিয়েছি। মথে নিতে নিতে এক পর্যায়ে কাইগুলো এরকম হয়ে গেছে, খুবই নরম সফট হয়েছে। সম্পূর্ণ কাই আমাদের রেডি। এখন পিঠা বানাতে চলে যাব। পিঠা বানানোর জন্য এখানে একটা বেলুন পিড়ি নিয়েছি। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যেগুলো ছাড়া পিঠা বানানোই যাবে না, এটা হচ্ছে নীল। এই নীলটা আমি ব্যাটারি দিয়ে বানিয়েছি। আর এখানে কিছু খেজুর কাটা নিয়েছি। এইখানে একটু পরিমাণে কাই নিয়েছি পিঠা তৈরি করার জন্য। এই কাইটাকে এখন বেলে দিবেন আমার শাশুড়ি মা। এভাবে করে হাতের সাহায্যে রুটির মতন করে আমরা কাইটাকে বেলে নেব। রুটিটাকে বেলে নেওয়ার সময় অবশ্যই আস্তে করে বেলে নিতে হবে, নয়তো একদিক দিয়ে পাতলা একদিক দিয়ে ভারী হবে। সব সাইডেই সমানভাবে বেলে নিতে হবে। ঠিক এরকমের সাইজের করে প্রত্যেকটা রুটি আমরা বানিয়েছি পিঠা তৈরি করার জন্য। পিঠাতে তেল দেওয়ার জন্য এই জিনিসটা আমরা বানিয়েছি। এখন এই পিঠাটা তৈরি করবেন আমার বড় ভাবি। খেজুর কাটার সাহায্যে পিঠাতে আট করে নিচ্ছেন। আপনারা দেখে নিন কিভাবে আমরা খুবই সহজেই ফুল পিঠাগুলো বানিয়ে থাকি। এই পিঠাগুলো আমরা বেশিরভাগ যখন আমাদের ঈদটা চলে আসে তখনই পিঠাগুলো আমরা বানিয়ে থাকি। আর বছরে সারা বছর পিঠাগুলো খুব কমই বানানো হয়। ঈদের সময় পিঠাগুলো আমরা বেশিরভাগ বানিয়ে থাকি। পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন পিঠার দাঁতগুলো কেটে নিচ্ছে নীলের সাহায্যে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার দাঁতগুলোকে কেটে নিচ্ছে। খুবই সহজে পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুবই মজাদার হয়। পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন আরেকটি পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। এই পিঠাটা আমার ননাসের মেয়ে তৈরি করছে। দেখুন কত সুন্দরভাবে আর্ট করছে। যে যেভাবে পারেন আর্ট করে নেবেন, যার যার মন খুশি মতন। এভাবে করে খেজুর কাটার সাহায্যে পিঠাটাকে তৈরি করে নিচ্ছে। খুবই সহজভাবে আমরা পিঠাগুলো বানিয়েছি। এভাবে করে পিঠা বানিয়ে রাখলে 2 থেকে 3 মাসের মতন পিঠাগুলো সংরক্ষণ করা যায়। তার বেশি রাখা যায় না। তার বেশি রাখতে গেলে পিঠাগুলো তেতো হয়ে যায়। তাই খুবই তাড়াতাড়ি পিঠাগুলোকে ভেজে খেয়ে নিতে হয়।
পিঠা বানানোটা প্রায় শেষের দিকে। এভাবে করে আমরা অনেকগুলো পিঠা বানিয়েছি আজকে। অনেকে মিলে সবাই মিলে পিঠাগুলো তৈরি করেছি। এখন পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন পিঠার দাঁত কেটে নেওয়া হচ্ছে নীলের সাহায্যে। একই রকম করে বিভিন্ন ডিজাইন দিয়ে আমরা সবগুলো পিঠা বানিয়েছি। আমরা আজকে প্রায় 50টার মতন পিঠা বানিয়েছিলাম। পিঠাটা তৈরি হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এখানে আমরা অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এক একজনের এক এক ডিজাইন দিয়ে আমরা পিঠাগুলো বানিয়েছি। আমাদের পিঠাগুলো বানানো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। বাহারি ডিজাইনের পিঠা রয়েছে এখানে। এই পিঠাটা আমার বড় ছেলে দুষ্টামি করে বানিয়েছে। তার পিঠাটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এখন এই পিঠাকে আমি তেলে ভেজে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি 1.5 কেজি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। বেশি করে তেল দিলে একসাথে অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যায়। এভাবে চামচের সাহায্যে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি তেলে দিয়ে দেওয়ার জন্য। অবশ্যই চামচ দিয়ে পিঠাগুলো উঠাবেন। হাত দিয়ে উঠাতে গেলে অনেক সময় দেখা যায় পিঠাগুলো ভেঙে যায়, তাই চামচ দিয়ে উঠালে পিঠাগুলো ভাঙবে না। এভাবে করে এইখানে আমি প্রায় 6টার মতন পিঠা দিয়ে দিয়েছি। পিঠাগুলোকে একটু পরপর নেড়েচেড়ে দিবেন। যখন পিঠাগুলো দিবেন তখন একটু বেশি জাল দিতে হবে। যখন পিঠাটা উপরে বেশি আসবে তখন চুলার জালটা একটু কমিয়ে নিতে হবে, নয়তো উপরে লাল হয়ে যাবে, ভিতর দিকটা হবে না। আমার পিঠাগুলো হালকা লালচে কালার হয়ে এসেছে। আমি আরেকটু পিঠাগুলোকে ভেজে নিব। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার পিঠাটা তো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি বেশি লাল করে পিঠাগুলোকে ভাজিনি, যেহেতু এই পিঠাগুলোকে দ্বিতীয়বার আর ভাজতে হবে। দ্বিতীয়বার ভেজে আমরা গুড় দিয়ে পিঠার ওপর শিরা দিয়ে দিব। এখন শুধু ভেজে সংরক্ষণ করে রাখছি। পরবর্তীতে ঈদের সময় আমরা এই পিঠাগুলোকে আবারও ভেজে গুড় দিয়ে শিরা করে নিব। এখন এখানে আরও কিছু পিঠা রয়েছে, এই পিঠাগুলোকে আমি ভেজে নেব। আবারও আমি এইখানে 6টার মতন পিঠা দিয়ে দিয়েছি। এভাবে করে সম্পূর্ণ পিঠাগুলোই আমরা ভেজে নিয়েছিলাম। এই পিঠাগুলো আপনারা খুবই সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারেন। ছোট বড় সকলে এই পিঠাগুলো অনেক পছন্দ করে থাকেন। পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আজকের পিঠা বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।